বিশেষ করে আজকের এই বিষয়টি আপনাদেরকে দেখানোর যে ভয়েস কন্ট্রোল কীভাবে রিমোটগুলি সেট আপ করতে হয়। অনেকেই হয়তো ভয়েস কন্ট্রোলটি সেট আপ করতে পারেন না। তো আমরা আজকে এই ভয়েস কন্ট্রোলটি কীভাবে সেট আপ করে আমরা লাইনটি স্টার্ট করব সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আসলে সব কিছুই শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টিভিটি অন করে নিয়েছি। তো আমরা যদি এই টিভিটি এই যে দেখুন, আমরা এখানে কিন্তু HDMI এই অপশনটি সিলেক্ট করে নেব আমরা, অথবা এখানে বিভিন্ন অপশনগুলি থাকবে। তো আমরা এই যে দেখুন এখানে HDMI আমরা এটাতে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা যেটি করব সেটি হলো, দেখুন এখানে HDMI পোর্ট, পেছনে কিন্তু টিভিরও সেম এরকম HDMI পোর্ট পেয়ে যাবেন। সেখানে এরকম কেবল দুই মাথায় একই সিস্টেম, এক প্রান্ত টিভিতে লাগাইবেন আর এক প্রান্ত এখানে লাগাইবেন। তো যেহেতু আমার এখানে HDMI কেবল লাগানো আছে, আমি সেই কারণে আমি এটা এখানে প্রবেশ করলাম, নতুনটা লাগাইলাম না। তো এরপর আমরা যেটি করব সেটি হলো, এই যে রিমোটের ব্যাটারিটি লাগিয়ে নেব। আমরা দুইটা রিমোটের ব্যাটারি লাগাই নিলাম। এরপর যেটি করব, এখানে যে চার্জারটি আমরা এখানে লাগিয়ে দেব। এই যে দেখুন আমরা এই চার্জারটি এখানে, এই যে দেখুন আমরা এখানে চার্জারটি লাগিয়ে দিলাম। এরপর যেটি করব, এই যে দেখুন এটা হলো ক্যাট 6, সরাসরি রাউটার থেকে শর্ট কেবলের মাধ্যমে আমরা এখানে নেট নিয়ে আসছি। তো এটা আমরা এখানে লাগিয়ে দেবো। আমরা যদি এইভাবে ক্যাট 6 কেবলের মাধ্যমে লাইনটি দেই, তাহলে কিন্তু নেটটা কিন্তু স্লো হবে না, বা মানে ভিডিও চলতে চলতে আটকে যাবে না, বা ভিডিও কোয়ালিটি সবসময় 1080 বা 800-এর উপরে থাকবে। আর যখনই আমরা পাসওয়ার্ড দিয়ে চালাবো, পাসওয়ার্ড দিয়েও চলে, মাঝে মধ্যে পাসওয়ার্ড ছেড়ে দেয়, পাসওয়ার্ড কানেক্ট করতে হয়, মেলা ঝামেলা হয়। আবার পাসওয়ার্ড দিয়ে চালাতে গেলে কিন্তু আপনার পিকচার কোয়ালিটি মানে 140 বা 240 এর মধ্যে, 260-এর মধ্যে থাকে। তো যখনই আপনারা এরকম শর্ট কেবল লাগাবেন, ওই পাসওয়ার্ড কাটে যাওয়ার বারবার ঝামেলা থেকে মুক্তি থাকবেন, এবং যেটি হবে পিকচার কোয়ালিটি খুব ভালো পাবেন, ঝামেলা মুক্ত। এটা থাকলে ঝামেলা মুক্ত। বারবার পাসওয়ার্ড যদি রাউটারে কেউ চেঞ্জ করে, তারপরেও কিন্তু আমরা এটা লাইনটা অটোমেটিক কানেক্ট থাকবে সব সময়। তো আসলে আপনারা এরকম শর্ট কেবল দিয়ে কানেক্ট দিলে সুবিধা হয়। তো এখন আমার এটা হয়ে গেল। এরপর আমরা এটাতে কারেন্টের লাইনটি দেব। দেখুন এই তারটা একটু ছোটোর কারণে আমি মাল্টিপ্লাকে দিতে পারলাম না, যার কারণে আমি লম্বা আর একটি তার ছিল ওইটা দিয়ে আমি লাইনটা দিয়ে দিলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি ব্লু কালারের বাতি চলছে, লাইটটি চলে আসছে, আসার সঙ্গে কিন্তু ডিসপ্লেটা কিন্তু আমাদের অন হয়ে যাচ্ছে। দেখুন, তো এই ছিল সেট আপ, আপনাদেরকে দেখাইলাম। এরপরে আপনারা ইউটিউব বা গুগল প্লে স্টোর, অন্য আদার্স যে ওয়েবসাইটগুলি আছে যদি চালাতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে তৈরি করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্টটি আজকে আমি তৈরি করে দেখালাম না, যদি চান কমেন্ট বক্সে লিখুন যে কীভাবে সার্চ বক্সে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি দেখতে চান জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, তাহলে কমেন্ট করুন, তাহলে পরবর্তীতে আমি জিমেল কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকে দেখালাম না, আজকে শুধু দেখাবো যে এটা এই যে ভয়েস কন্ট্রোল কিভাবে কাজ করে। তো মোটামুটি এই যে দেখুন এখানে কিন্তু অপশনটি চলে আসছে। তো দেখুন ভয়েস কন্ট্রোলটি এখানে স্টার্ট করার আগে আমাদেরকে রিমোটটি এখানে সেট আপ করতে হবে। সেট আপ করতে গেলে এখানে দেখাচ্ছে অ্যারো বাটনের দুই পাশে আমাকে চাপ দিতে হবে। তো আসলে আমরা এখানে অ্যারো বাটনের দুই পাশে চাপ দিলাম। দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসলো। এরপর আমরা গুগলে প্রবেশ করব, দেখি ইউটিউবে প্রবেশ করার পর দেখি এখানে কি আসে, ইউটিউব আসে কিনা। যেহেতু আমরা এখানে নেট কানেকশনটি দিয়েছি, জিমেল এখন করা নাই, তারপরে দেখি ইউটিউব স্টার্ট হয় কিনা। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ইউটিউব স্টার্ট হয়ে গেছে। দেখুন সব কিছু কিন্তু আসতেছে। তো এখন আমরা এখনও কিন্তু ভয়েস কন্ট্রোলের কোনো অপশনে বা ফাংশনে আমরা কিন্তু এখনও যাই নাই। তারপরও আমরা সার্চ অপশনে যাই। সার্চ অপশনে গিয়ে আমরা দেখি এখানে ভয়েস দেওয়ার মতন বা ভয়েসের কোনো অপশন এখানে পাই কিনা।
বাংলা ভিডিও গান। দেখুন এখানে কোনো ভয়েসের কিন্তু সিস্টেম এখনো চালু হয় নাই। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এর সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে গিয়ে আমরা রিমোটের যে সেটিং আছে সেটিংয়ে গেলাম। এখানে দেখুন আমাদেরকে যেটি করতে হবে ব্লুটুথ, ইউটিউব ওপেন। এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে হোম, এখানে অ্যাপ। তো আমরা উপরে যাই, উপরে গিয়ে এখানে যদি অ্যাপে চাপ দিই তাহলে কিন্তু এখানে যে অ্যাপগুলোই ডিফল্টভাবে এখানে সেট আপ করা আছে সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে হোমে গেলাম। হোমে আসার পরে দেখুন হোম পেজটি এরকম দেখাবে। এরপর এ পাশে ইউটিউব, এ পাশে আরও কিছু ডিফল্ট অ্যাপ আছে। তো আমরা যেটা করবো এই যে উপরে দেখুন সার্চ, এই যে সার্চে যাব, এই যে অ্যারো বাটন চাপে সার্চে যাব। সার্চে যাওয়ার পর এই যে এখানে ওকে চাপ দেবো। এখন এখানে যেটা আমরা এই যে দেখুন এখানে কিন্তু সার্চিং হচ্ছে। এখন আমরা এটা এই যে ওকেতে চাপ দেবো। ওকেতে চাপ দেওয়ার পর যা বলবে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রোগ্রামগুলি চলে আসবে। তো আপনাদেরকে দেখালাম যে আসলে কোথায় থেকে আমরা সার্চ মানে ভয়েস কন্ট্রোল কিভাবে করব। তো আমরা আবারও দেখাই আপনাদেরকে। আমরা এই যে দেখুন আমরা ব্যাগে আসি, আবারও দেখাই। এই যে দেখুন এখানে হোম, এখানে অ্যাপ, এখানে সার্চ। আমরা সার্চে আসবো, সার্চে এসে ওকে বাটনে চাপ দেবো। ওখানে ওকে বাটনে চাপ দেওয়ার পর আমরা যা সার্চ করবো সেটা এখানে বলবো। এখানে যে এই যে দেখুন এখানে যা সার্চ করবে সেটা এখানে বলার পর এখানে সব কিছু কিন্তু এখানে প্রোগ্রামগুলি চলে আসবে। আপনি ইউটিউবে সার্চ করবেন না ফেসবুকে না গুগলে না কোথায় সার্চ করবেন, সব কিছু কিন্তু এখানে চলে আসবে। আপনি জাস্ট এই যে এখানে যে বাটনটি আছে এই বাটনটি চেপে ধরে এখানে বলতে হবে, তাহলে কিন্তু এখানে সব প্রোগ্রাম যেটা বলবেন উঠে আসবে। ওকে করে দেবেন, সব কিছু চলে আসবে। কিন্তু আমার এখানে একটু নেটের সমস্যার কারণে আমি কিন্তু ওটা দেখাতে পারতেছি না। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সার্চ করেই দেখাবো, যার কারণেই আমি আপনাদেরকে এখনও মানে এই বিষয়টি মানে সার্চের সব কিছু ফাংশন দেখালাম, জাস্ট এটুকুই, আর কিছু না। মানে এইভাবে সার্চে গিয়ে আপনার ওকে করে এই বাটনে চাপ দিয়ে কথা বলবেন, ভয়েস দেবেন, ভয়েস দেওয়ার পর ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজ ওকে।